11,94,000 নারী অ্যাবর্শন করেছে, তাদের সন্তানকে স্বপ্রণোদিতভাবে হত্যা করেছে, গর্ভপাত করিয়েছে, স্বপ্রণোদিত গর্ভপাত যাকে বলে। এবং জরিপ চালিয়ে দেখা গেছে এটা সবচেয়ে বেশি হয় 13 থেকে নিয়ে 49 বছর পর্যন্ত, এটা খুব বেশি হয়। Islamic Voice. Follow Islam as your lifestyle. Assalamu wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil amin thumma amma ba'd. গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের দেশে এখন স্বপ্রণোদিত সন্তান নষ্ট করা এত পরিমাণ বেড়ে গিয়েছে, স্বপ্রণোদিত হয়ে সন্তানকে হত্যা করা। জরিপে দেখা গিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জরিপ 2014 সনে চালানো হয়েছে। এই জরিপে দেখা গেছে 11,94,000 নারী অ্যাবর্শন করেছে। এই 11 লক্ষ নারী অ্যাবর্শন করে তাদের সন্তানকে স্বপ্রণোদিতভাবে হত্যা করেছে, গর্ভপাত করিয়েছে, স্বপ্রণোদিত গর্ভপাত যাকে বলে। চিন্তা করেন, কোরআনুল করিমের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। কোরআনুল করিম বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। স্বপ্রণোদিত গর্ভপাত, রিজিকের ভয়ে তোমরা এই কাজটা করবে না। আল্লাহ তোমাদেরকেও রিজিক দিয়েছেন, তাদেরকেও রিজিক দিয়েছেন। তাদের রিজিক তারা খাবে, তোমাদের রিজিক তোমরা খাবে। কিন্তু আমাদের সমাজে এই ধরনের স্বপ্রণোদিত গর্ভপাত যেটা ঘটানো হয়, এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বৈবাহিক সম্পর্কের পূর্বের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোর কারণেই যৌন লিপ্সায় অনেকে পাগল হয়ে গিয়ে সাময়িক সময়ের দায়িত্বভার নিয়ে যারা জেনায় ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে যায়, একটা কুফরি কাজে যখন তারা লিপ্ত হয়, তখনই এই কবিরা গুনার মধ্য দিয়ে যে সন্তান দুনিয়াতে আসে, এই সন্তানকে তারা তখন স্বপ্রণোদিত হয়ে গর্ভপাত ঘটিয়ে ফেলে। আমাদের দেশে এটা এতটাই বেড়েছে, দেখা গেছে যে গড়ে প্রতিদিন 3,000 করে এই স্বপ্রণোদিত গর্ভপাত অথবা ইনডিউসড অ্যাবর্শন করানো হচ্ছে স্বপ্রণোদিত হয়ে 3,000-এর অধিক প্রতিদিন। এবং আরেকটি বিষয় গবেষণা করে তারা দেখেছে যে আমাদের এই পুরো বাংলাদেশের উপরে জরিপ চালিয়ে দেখা গেছে যে 1,000-এ 39 জন পর্যন্ত খুলনা বিভাগে এমন ঘটনা ঘটেছে যে 39 জন পর্যন্ত স্বপ্রণোদিত গর্ভপাত ঘটিয়েছে। জরিপ বলছে, স্ট্যাটিস্টিক্স আমাদের চোখের সামনে, পরিসংখ্যান এখন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ এতটা জেনার দিকে লিপ্ত হয়ে আছে। এবং সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রাম বিভাগে। এখানে 18 জন, 18 জন স্বপ্রণোদিত গর্ভপাত ঘটাচ্ছে। এই যে একটা হারামের দিকে আমরা প্রতিযোগিতা করছি প্রতিনিয়ত, যে কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংকুচিত করে দেন, যেই কাজের কারণে আযাব আসে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, অবাধ যৌনাচার যেটাকে হালাল মনে করে মানুষ করছে। এখন বর্তমানে ট্রেন্ডিং জামানায় অপসংস্কৃতির দুর্বার গতি যখন চলছে, এই জামানায় আমার একজন গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, এইরকম চিন্তা করাটাই তো এই জামানায় সবচেয়ে নিজেকে মনে হয় আপনি মানুষই মনে করতে পারবেন না যদি আপনার একটা বয়ফ্রেন্ড না থাকে, আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে।
মেয়ে সবসময় চিন্তা করে আমার বয়ফ্রেন্ডকে দেখতে কেমন লাগবে, বয়ফ্রেন্ড দেখতে কতটা সুন্দর হবে। আবার ছেলে চিন্তা করে আমার গার্লফ্রেন্ড সে দেখতে কত সুন্দরী হবে। এই চিন্তায় বিবর অনেক সময় আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই যে ভয়াবহ একটা অবস্থা আমাদের দেশে বিরাজ করছে, এই দেশটার সংস্কৃতিতে এমন ছিল না। ফিরে আসতে হবে। যখনই আমরা ফিরে আসব, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরে আসার মধ্য দিয়ে আযাব গজবকে উঠিয়ে নেবেন। কদায়া ফিকহিয়া মুআসিরা মিশরে যখন আমরা পড়ছিলাম, তখন আমাদেরকে একটা চ্যাপ্টার পড়ানো হলো, যদি এমন কোনো বাচ্চা হয় যে বাচ্চাটা একেবারে অসুস্থ জেনেছে, সে ক্ষেত্রেও তাকে হত্যা করা যাবে কি না, এটা নিয়েও ওলামায়ে কেরামের ভিতরে দুই ধরনের বক্তব্য আছে। কেউ বলছেন যে এমন বাচ্চা যে দুনিয়ায় আসার পরে দীর্ঘদিন কষ্ট পাবে, তার জন্য কষ্ট, মা বাবার জন্য কষ্ট, এই জাতীয় বাচ্চাকে স্বপ্রণোদিত গর্ভপাত করানো যাবে কিনা। এখানেও কিন্তু ওলামায়ে কেরাম এক বাক্যে সবাই মত দেন নাই যে হ্যাঁ যাবে। কেউ কেউ বলছেন যাবে, কেউ কেউ বলছেন যাবে না। প্রত্যেকের দলিল হচ্ছে এই আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তাদেরকে আল্লাহ রিজিক দেন, তোমাদেরকে আল্লাহ রিজিক দেন। তাদের রিজিকের ব্যাপারে তোমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। এই জন্য আমি বলবো, খবরদার এই জায়গাগুলোতে কোনোভাবে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জেনা ব্যভিচার থেকে আল্লাহ হেফাজত করুক। আগামী প্রজন্ম যেন মানুষের মতো মানুষ হয়। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চক্ষু শীতলকারী সন্তান হয়। এটা তখন হবে যখন আপনি আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন। আপনি নিজে যখন চরিত্রবান হবেন, যৌবনকালটা যখন ইবাদতের মধ্যে কাটাবেন, যখন আপনি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আপনি একজন যুবতী, আপনি একজন যুবক, আপনি যদি ইবাদতের মধ্য দিয়ে কাটান, আপনি যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, কসম আল্লাহর আরশে আজিমের নিচে আপনার ছায়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আজকে কোনো ছায়া নাই, আজকে কোনো অবস্থা নাই, চারদিকে সূর্যের এমন তাপ, মানুষের মগজগুলো গলে গলে পড়ছে। আজকে আমি তাদেরকে ছায়া দিব যারা যৌবন কালটা আমার ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুতরাং এই সময়টা, আমাদের যৌবনের এই সময়টা ধরে রাখার বিষয়। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে নিজেদেরকে ধরে রাখেন। এবং জরিপ চালিয়ে দেখা গেছে এটা সবচেয়ে বেশি হয় 13 থেকে নিয়ে 49 বছর পর্যন্ত, এটা খুব বেশি হয়। বিশেষ করে এই যৌবনের এই সময় এটা সবচেয়ে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।